বেসিক্যালি আজকে যেটা হাইকোর্টে হয়েছিল সেটা হচ্ছে এসএসসি 10 নম্বর, যেখানে সুপ্রিম কোর্টের অবজারভেশন আছে যে এসএসসি 10 নম্বর এই মুহূর্তে দিতে পারবে না। আমরা বলেছিলাম যে এই 10 নম্বরটা ইন্টারভিউয়ের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না হলেই ভালো, কারণ এক একটা কম্পারেটিভ এক্সামে 0.1% অনেক কিছু ম্যাটার করে। তো সেখানে 10 নম্বর এটা এখানে জাস্টিফাইড নয়। আই থিঙ্ক আমরা বলেছিলাম সেক্ষেত্রে হতে পারে, যেটা প্রমোশনের ক্ষেত্রে হতে পারে এক্সপিরিয়েন্স, ইন্টারভিউয়ের ক্ষেত্রে কোনো এক্সপিরিয়েন্স হওয়াটা ঠিক নয়। কারণ 2016 প্যানেলটা রাজ্যের চৌর্যবৃত্তি করা মুখ্যমন্ত্রীর জন্য এই প্যানেলটা টোটালটা বাতিল হয়েছে, যেটা সুপ্রিম কোর্টে 26,000-এর প্যানেল বাতিল হয়েছে। এটা টোটালটা শুধুমাত্র সেগ্রিগেশন না করার জন্য, তার দায় হচ্ছে রাজ্যের অপদার্থ চৌর্যবৃত্তি করা মুখ্যমন্ত্রী। তো তার ভিত্তিতে আমরা বলেছিলাম যে এই 10 নম্বরটা এই মুহূর্তে যেন এটা টোটালটা ক্যান্সেল করে দেওয়া হয়। আমরা আগেও বলেছিলাম 2016 পুরো প্যানেল ক্যান্সেল করে নতুন করে নিয়োগ হোক, সেটা মানেনি, তার বিরুদ্ধে চ্যালেঞ্জ হয়েছে। চ্যালেঞ্জ করার পরেও আজকে যেটা হলো যে 10 নম্বর এই মুহূর্তে কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা 10 নম্বর দেওয়া যাবে না। আর দ্বিতীয় যেটা হলো আপনার এই যে লিস্ট, এই যে সার্কুলার যেটা দেখছেন, যেটা এসএসসির তরফ থেকে প্রকাশ করা হয়েছে যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের জন্য, এটার ওপর স্টে করা হলো এবং রাজ্যকে শোকজ করা হলো। যেহেতু এসএসসির দপ্তরের যিনি আইনজীবী উনি বলেছেন আমি এটা সম্পর্কে কিছু জানি না, তার ভিত্তিতে বলছি আজকে মামলা যিনি এসএসসির পক্ষ থেকে লড়াই করতে তিনি কোনো সওয়াল করেননি, সওয়াল তো আমরা করেছি, উনি উত্তর দিতে পারেননি। পরিষ্কার কথা বলেছিলাম যে এটা সম্পর্কে আপনি কি জানেন, তখন বলল এটা সার্কুলারটা দেখে উনি বললেন আই এম নট অ্যাওয়ার অ্যাবাউট দ্যাট সার্কুলার। এটা ইয়ে করা হয়েছে, সার্কুলার ইস্যু করা হয়েছে। আমি যদি সার্কুলারের ডেটটা আপনাকে দেখাই, সার্কুলারটা ইস্যু করা হয় 19/12/2026 ইস্যু করেছে। ইস্যুইং অথরিটি হচ্ছে সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, এই সার্কুলারটা ইস্যু করেছে। এই সার্কুলারে পরিষ্কার বলা আছে যে যারা যারা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা রেকমেন্ডেশন লেটার নিয়ে যায়নি তাদেরকে এই শনিবার সেক্টর 2 সল্টলেকে, যেখানে এসএসসির দপ্তর, সেখানে এসে কালেক্ট করার জন্য প্রথম ফেজে 107 জন এমপ্লয়ীদের এই দেওয়া হবে। তাদের হচ্ছে এই নাম, রোল নাম্বার আর এমপ্লয়ি আইডি, মানে তারা কর্মরত, তারা এখনও কর্মরত, ঠিক আছে। তো এইটা তাদেরকে রেকমেন্ডেশন লেটার, মানে আইনে সুপ্রিম কোর্টের ভার্ডিক্টের বিপরীতে গিয়ে এসএসসির আইনজীবী অবগত নয়, সেটা তাকে না জানিয়ে সে এসএসসি নিজের মতো করে এই সার্কুলার ইস্যু করেছে, এটাই ধরে নিতে হবে। এই প্যানেলেও কি দুর্নীতি হয়েছে এবং এই প্যানেলটাও কি বাতিল হয়েছে? অবশ্যই এই প্যানেলেও দুর্নীতি হয়েছে। এই প্যানেলে অন্য বলছি তো, আগেও বললাম যে এই প্যানেলে অন্য রকম দুর্নীতি হয়েছে। 2016 দুর্নীতি থেকে শিক্ষা নিয়ে রাজ্যের চৌর্যবৃত্তি করা মুখ্যমন্ত্রী এই প্যানেলে অন্য রকম দুর্নীতি করেছে। এই প্যানেলের দুর্নীতিটা 2016 টেন্টেড ক্যান্ডিডেটদের এই প্যানেলে ফ্রেশার লিস্টে নামিয়ে দিয়েছে, যার ভিত্তিতে আমরা বলেছিলাম টেন্টেড ক্যান্ডিডেটদের বাবার নামটা এর মধ্যে উল্লেখ করতে, যেটা আজকের তারিখ পর্যন্ত কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে করে উঠতে পারেনি, যার জন্য কলকাতা হাইকোর্টে জাস্টিস অমৃতা সিনহার এজলাস থেকে আজকে স্টেটকে শোকজ করা হয়েছে। এই প্যানেলও বাতিলের দিকে যাবে। এই যে বললাম যে এই প্যানেল বাতিলের দিকে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে যে নামের ডিফারেন্স। যারা 60 পেয়েছে তারা আজকে রাস্তায় বসে, যারা 70 পেয়েছে তাদের ইন্টারভিউয়ের ডাক আসছে না। ডাক আসছে কাদের? 2016 টেন্টের যে সমস্ত নাম সেই নাম, আর এই 2025 ফ্রেশার লিস্টে যে নাম সে নাম ম্যাচ করছে, সেই নামের অধিকাংশ তারা ইন্টারভিউতে যাচ্ছে। তাই জন্যই এটা পরিষ্কার এই প্যানেলও বাতিলের দিকে যাচ্ছে।